এই যে দেখেন ভিউ, আমার অস্ট্রেলিয়া আর দার্জিলিং খাওয়া নাই এই ভিউর কাছে। আর এই যে দেখেন বর্তমান মেঘ একটা উঠছে বুঝছেন, এই যে কালো হয়ে গেছে চুলের মতো কালো। এই কালো মেঘ আর বাতাস, এর মধ্যে এই যে রুয়া লাগাইতেছি, এর থেকে কি শান্তি কোনো জায়গায় আছে? আর এইটা দেখতেছি আর এখানে রুয়া লাগাইতেছি। ওই যে আরেকজন আসতেছে, এটা এইয়া গুইসা পাইছে। ওই যে বক আছে না, বক, ওই যে বক ধরার জন্য মনে হয়েছে এখানে। ওই যে দেখেন, ওই যে গুইসাপ, ওই যে কেমনে ডুবে পানি নিয়েছে, ও চলে গেছে ওই যে গর্তের মধ্যে চলে গেছে। অনেক বক তো। প্যাকেটটা এখন ছিঁড়া এই যে বালুর মধ্যে এটা আগে ভালো করে মিশা দিতে হবে। একটু ছিঁড়া নেই, পুরাটাই দিয়ে দেবো যা আছে। সাদা পাউডার, একেবারে সাদা পাউডার। মানে বারবার ওই যে এটা যদি না দেই, আগাছা নাশক যদি না দেই আগে থাকতেই, তাহলে অনেক বন গজাইবো। আর এমনিতে অনেক বন ছিল, ওই বনগুলো কিন্তু আবার গজাইবো। তো এই কারণে আপনার যদি 1 বিঘা মাটিতে যদি আপনি এগুলো না দেন, 1 বিঘা মাটিতে আপনার খরচ হবে সর্বোচ্চ 200 টাকা। হ্যাঁ, কিন্তু আপনি যদি এটা না দেন তাহলে আপনার নিড়ানির জন্য আপনার খরচ হবে প্রায় কয়েক হাজার টাকা, বুঝছেন? 3-4 হাজার টাকা খালি নিড়াইতে যাবে। তো এই জন্য ওইটা না করে আগাছা নাশক দিলে আর কি মানে একবারই কাজটা হয়ে যায়। আপনার আর কোনো নিড়ানির কোনো প্রয়োজন নেই, একদম ধান কাটা পর্যন্ত আপনার কোনো নিড়ানির কোনো প্রয়োজন হবে না। তো এই জন্য সহজ যেটা, যদিও এটা ক্ষতিকারক মাটির জন্যে, কিন্তু আমাদের দেশে যে পণ্যের দাম, হ্যাঁ, আমরা ওই খরচ করিয়া 1 বিঘা মাটিতে যদি আমরা 3000 টাকা শুধু নিড়ানির পিছনে দেই, তাহলে যেই খরচ পড়বো আমরা তো ওই পরিমাণে আর কি কৃষি পণ্যের যে দামটা এটা আমরা পাবো না। তো কিন্তু উপায় নাই কিন্তু। হ্যাঁ, অন্যান্য দেশের মতো কৃষকরা যেভাবে সম্মান পায়, হ্যাঁ, পণ্যের দাম পায়, সেই অনুযায়ী তারা এইভাবে মানে জমিতে যেটা উপকার হবে এবং মানুষের খাদ্যের জন্য যেটা উপকার হবে সেটাই তারা করে। তো সেটা করতে গিয়ে কিন্তু তারা চতুর্দিকে লাভবান হয়। যেমনি হচ্ছে ভালো মানের খাদ্য পায়, ভালো পণ্য পায়, অসুখ বিসুখ কম হয়, হ্যাঁ, তারপরে পরিবেশের যে ভারসাম্য সেটাও রক্ষা হয়। তো সব মিলিয়ে তারা সব দিক দিয়ে উপকৃত হয়। দামটা বেশি হলেও অন্যান্য দিক দিয়ে কিন্তু তারা উপকৃত হইতেছে। যেমন অসুখ বিসুখ কম হইতেছে, সেদিকে মানুষের জনগণের খরচ কম হইতেছে। কিন্তু আমরা এখানে আমরা যেহেতু পণ্যর দাম পাই না, সেই কারণে আমরা বিকল্প পথ আমরা খুঁজি যে কোন পথে আমাদের খরচ কম হবে, কিন্তু ওইটা করতে গিয়ে আমরা অন্য দিক দিয়ে অনেক বেশি ক্ষতি করে ফেলাই। তো এইটাই হইতে অবস্থা, বুঝছেন? তো কিছু করার নাই, আমরা যেহেতু হচ্ছে কম উন্নত দেশ, আর এই দেশগুলা বিপদে পড়ে গেলে এই দেশের জনগণ এটা করতে বাধ্য হয় আর কি, কিছু করার নাই। তো এইগুলা যদি আমরা ঠিক করতে যাই, আমাদের সিস্টেমটাকেই পরিবর্তন করতে হবে। সিস্টেম পরিবর্তন না করলে আমরা এটা কোনোদিনও সফল হইতে পারবো না। ভালো করে একটু মিশাই নিই, ভালো করে না মিশালে কোথাও বেশি পড়বে, কোথাও কম পড়বে। যে জায়গায় কম পড়বে ওই জায়গায় আবার ইয়ে হবে, বন গাড়বে, এটা নানান ঝামেলা হবে। আবার পরবর্তীতে নিরাইতে যাবে কি। আবার এই 5 কাঠা মাটি আমি হচ্ছে এই কট নিচ্ছি, যেটাকে কট বলে, বন্ধকি বলেন, যেটাই বলেন না কেন। এই কট নিয়ে 5 কাঠা মাটি আমি টাকা দিয়েছি 80,000। হ্যাঁ, তারা 1 লাখ চাইছিল, আমি দিই নাই। জমি একটু শর্ট আছে এই কারণে আমি দিই নাই। আমি মাইপা দেখছি, নিজেই মাইপা দেখছি, তো শর্ট আছে এই জন্য আমি দিচ্ছি 80,000, বুঝছেন? তো 80,000 টাকা যদি আমি ব্যবসায় খাটাই, সেক্ষেত্রে 80,000 টাকা আমি এই যে ধান লাগাইছি, এই ফসল হবে বছরে 2টা, বুঝছেন? এই ধান আর ভুট্টা, নাহলে মরিচ, দুইটা ফসল হবে। এই 2টা ফসলে আমাকে গাদার মতো একটা খাটুনি খাটতে হবে। আপনারা তো দেখছেন কোদাল দিয়ে মাটি কাটার সময় কি পরিমাণ পরিশ্রম হয়েছে, কোদাল দিয়ে মাটি কাটা কত পরিশ্রম সেটা আপনারা সবাই জানেন। তো এই গাদার মতো আমার খাটতে হবে। খাটার পরে আপনার এই বছরে 2টা, মানে 6 মাসে একটা করে ফসল। আর ফসল কাটার পর তো কিছুদিন জমি পড়েই থাকে। হ্যাঁ, যেমন ধান কাটার পর আপনার এই যে ভুট্টা তোলার পর আপনার 2-3 মাসে জমিটা এমনি পড়ে থাকে। তো এইভাবে 3-6 মাস এমনি পড়ে থাকে, আর 3-6 মাস ফসল থাকে জমিতে। তো 6 মাসে আমি এই যে আমি এখান থেকে হয়তো 7 মণ ধান পাইতে পারি। 7 মণ ধানের দাম আর কয় টাকা? 7,000 বা 8,000 টাকা হইলো। তো এখান থেকে আমার খরচ যাইতেছে আমার 4,000 টাকা। তো আর 4,000 টাকা 6 মাসে ইনকাম, বছরে হইলো 8,000 টাকা। 8 বা 9,000, 10,000-ই ধরলাম। কিন্তু আমি যদি এই 80,000 টাকা যদি ব্যবসায় ইনভেস্ট করি, তাহলে আমারও তো গাদায় খাটানি খাটা লাগবে না। হ্যাঁ, আমি সেই ক্ষেত্রে এই 1 লাখ টাকা দিয়ে বছরে কম হইলেও 20,000 টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, 20,000 কি 30,000 টাকা, অনেক ক্ষেত্রে আপনার 50,000 টাকা বছরে ইনকাম করা যায়। তো কৃষিকাজে খুব একটা যে লাভ সেটা না, এটা হচ্ছে কৃষিকাজে আপনার
ডাইন লাগে না, ডাইন লটারি ওই রকম। যদি এমন কোনো কৃষি করেন, হ্যাঁ, যদি হঠাৎ করে সেটার দাম বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি লাভবান হইতে পারেন। কিন্তু তাছাড়া আপনার ওই পেটে ভাতে, হ্যাঁ, কৃষির হয়েছে এটাই অবস্থা আমাদের দেশে। কারণ অন্যান্য দেশে হচ্ছে কৃষির খরচ কম, হ্যাঁ, কারণ তারা সব করে মেশিন দ্বারা, আর আমাদের দেশে সব করা লাগে মানুষের দ্বারা। একটা হাজিরা দেওয়ার লাগে আপনার 3000, 500, 600, 700। বর্তমানে এই যে রোপা লাগানোর সময় এখন মানুষ খুঁজে পাওয়া যায় না, বুঝছেন। তো 1 বিঘা মাটি আমার যদি রোপা লাগাইতে যাই, শুধু রোপাটা লাগাই দিবে, তাতে আমার 3000 টাকা দেওয়া লাগে। আর অন্য মেশিন দিয়ে যদি এটা করতে যাইতো তাহলে কিন্তু খরচটা অতটা হইতো না, হ্যাঁ, অল্পতেই হয়ে যেত। তো সেইভাবে অন্য দেশে আপনার সবকিছু মেশিন দিয়ে করায়া একটা মানুষে হাজার হাজার বিঘা জমি হচ্ছে কৃষি করে মেশিন দেয়া, তাদের অতটা কোনো কষ্ট হয় না, পরিশ্রম হয় না। সেক্ষেত্রে তাদের খরচটা কম হয়, তারা কম পণ্য বিক্রি করতে পারে। এই জন্য বাংলাদেশের হচ্ছে যারা হচ্ছে ইম্পোর্ট করে, ওরা হচ্ছে বিদেশ থেকে কম দামে পণ্য কিনে নিয়ে আসে। এই কারণে দেশের যে পণ্য এটার দাম কমে যায়, কারণ যারা উৎপাদন খরচটা কিন্তু ঠিকই আছে, উৎপাদন খরচ বেশি। তো এই উৎপাদন খরচ বেশি, আবার পণ্য বিক্রি করতে গেলে দাম কম। তো এই হিসাবে আর কি, এই কারণে আসলে আমরা লাভবান হইতে পারি না আমরা কৃষকরা। তো বাইন্দা তো নিছি, এখন এই যে ছিটাইতে যাবো, ড্রেনে যাইতেছি। আর জমিতে কিন্তু পানি থাকা লাগবে, বুঝছেন। এটা এই আগাছানাশক দিলে অন্তত দেওয়ার পরে অন্তত 5 থেকে 7 দিন পর্যন্ত জমিতে পানি থাকা লাগবে, নাহলে কিন্তু এই আগাছানাশক কোনো কাজ করবো না। তো এখানে আমার ছিটাইতে হবে, এখানে ছিটাই দিতেছি, ছিটাই দিব, ছিটাই দিব। বালু সাহায্যে মিশাই না নিলে আবার আপনার আর ক্যামেরা আর ইয়া ধরে রাখা কিন্তু কষ্ট হইতেছে, বুঝছেন নি। এই যে এইভাবে নিছি, ছিটাই দিব। হ্যাঁ, ক্যামেরাম্যান না থাকলে কি ক্যামেরা ভিডিও ভালো হয়। এই ক্যামেরা এখানে স্ট্যান্ড করে দিছি, হ্যাঁ, দেখা যাক কতক্ষণ লাগে আর কি, আর সময় লাগতে পারে। তো ছিটামিটা কাজ শেষ। পানি কিন্তু আপনার কাদা সহ 1 হাঁটুর মতো আছে, বুঝছেন। তো পানিটা একটু বেশি আছে, তারপর অসুবিধা নাই, দিয়ে দিলাম। তো চারিদিকে কিন্তু রোপা লাগানো শেষ, দেখেন ওইদিকে 2-1 মানুষ লাগাইতেছে। এই যে চারিদিকে রোপা লাগানো সব কিন্তু শেষ দিয়ে লাগাইছে, তবে লাস্ট যারা লাগাইতেছে ওরাই হইতেছে আপনার মানে আকাশের পানি দিয়ে লাগাইতেছে। আমরা সব হচ্ছে শেষ পানি দিয়ে লাগাইছি। চলে আসছি সালাল জায়গায় রোপা লাগাইতেছে। এই সালাল চা আর কত খান? হ্যাঁ শেষ, এটাই শেষ নাকি আরো আছে? আরো কত খান? আরো 5 কাঠা, মানে 12.5 শতাংশ জমি আরো লাগানোর বাকি আছে আর কি। এটা হইলে শেষ আর কি। ওটা কোন জায়গায়? ও এখানে। তো রুয়া লাগানোর পরে একটা শান্তির আরাম না, এরপর আর কি কাজ? আরাম আছে। কি কি কাম বাড়ি যাবার? ও আবার করলার চারা লাগাবে। এই যে কয়দিন থেকে এই যে বৃষ্টি তো নাই, বৃষ্টি নাই, তারপরে হচ্ছে এই যে সেচ দিয়া লাগাইতে হয়েছে। এই ডিপের পানি নেওয়া যে কি প্যারা, আর তারপরে ডিপ তো আর সব জায়গায় নাই, অন্যান্য জায়গায় সেলো মোটর এগুলো বসায় পানি নেওয়া লাগে। তো বোরিংয়ে তো পানি উঠে না, টিপল চাপতে লাগে। তারপরে এই পাশ থেকে ওই পাশ দৌড়ানি কত যে একটা প্যারা। এই 15-20 দিন থেকে এই একটা প্যারা গেছে। এখন আবার এই যে করলা লাগাবে, মানে আরাম নাই, বুঝছেন। কয়দিন আগে তো ভুট্টা মারা, তারপরে হচ্ছে শুকা বিক্রি করো। হ্যাঁ, এই চাচা আমাদের খুব খাটাখাটি করতে পারে আর কি। চাষিটা ভালো পাইছে তো। কাটানি যদি 100 টাকা কাটা হয়, তাহলে 5 কাটা 500 ধরিবে নাকি? 3500 চলে গেল। আনানি কত? 100 করে কাটা। হ্যাঁ, তাহলে 5 হাজারে 750, তাহলে 35 আর 7.5 কত? 4250। মানানি কত? 5 কাটা মাটি 250। আচ্ছা 3, হ্যাঁ 500, 42.5 আর 5 47, 4750।
4700 টাকা খরচ। এই 5 কাঠা মাটি তুই ধান কতলা হবে? 6 মন। 6 মনের দাম কত? 6000, 7000 ধর। 7000 আর গড় 1000, 8000 টাকা। আর খরচ গেল কত? 4700। লাভ কত? 5000 টাকা খরচ মনে করি। 5000, 6, 7, 7.5, 2000 টাকা লাভ। 1,80,000 টাকা দে 6 মাসে 2,00,000 টাকা লাভ। দরকার আছে এই গাদার খাটুনি খাটে আরো। এটা তো ফাও। এই যে সারা দিন, তারপরে এরপরে ওষুধ স্প্রে করিবা হবে। 80,000 টাকা যদি ব্যাংকে ফালায় তুই, না হলেও বছর শেষে মুখ 7,000 টাকা দিবে, 6,000 টাকা দিবে, না হলেও ওটা কোনো খরচ কিচ্ছু নাই। কিন্তু একটু সুদ হয়ে যায়, এটা একটা সুদ। কিন্তু ব্যবসায় যদি ইনভেস্ট কোনো হয় তাইলে 80,000 টাকায় মুই ইনকাম করিয়া আনো হয় তোর, না হলো 30,000 এক বছরে।